জাদুকর বুড়িমা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার জাদুর ঝাড়ুটি ব্রেক ফেল করে ইঞ্জিন নষ্ট হয়ে গেল। তারপরে বুড়িমা সোজা গিয়ে মাটিতে পড়ে গেল। তারপরে দেখুন কি হয়। কি ব্যাপার, আমি একদম আকাশ থেকে এসে ডাস্টবিনের মধ্যে পড়ে গেলাম। ইস, আমার মান ইজ্জত সব শেষ করে দিল। এই কি রে ঝাড়ু, তুই কি আমার বয়সের সাথে সাথে তোর বয়সে বাড়িয়ে ফেলেছিস? ব্যাপার না, আমি আগে ডাস্টবিনটাকে নাই করে দেই। এই তো চল, আমরা আবারও রওনা দিব। তোকে নিয়ে আমি আর পারছি না, কিন্তু এইবার আর কোনো দুষ্টুমি করবি না। আমাকে উড়িয়ে নিয়ে চল। কি ব্যাপার, উড়ছিস না কেন? ওর 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 বলছি। হাই হাই, এ কি, ঝাড়ু তো দেখি পড়ে গেল। ওর মনে হয় ডেট শেষ হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি কুদ্দুসকে ফোন দিব। ফোন দিয়ে বলবো আমার জন্য আর একটা ঝাড়ু পাঠাতে। এই কুদ্দুস, হ্যালো, এই তাড়াতাড়ি আমাকে একটা ঝাড়ু পাঠা। আমি এই যে বড়ইতলা পড়ে গিয়েছি, তাড়াতাড়ি পাঠা বাবা। আমি দাঁড়িয়ে আছি, আমার কি কোনো ভয় ডর নাই? আমি ভূতের রাজা হয়েছি, তাই কি হয়েছে? আমারও ভয় ডর আছে। এই তো বলতে না বলতেই চলে আসছে। টাটা ঝাড়ু, আমি এখন এইটা দিয়েই চলে যাব। ওয়াও, এই ঝাড়ুটা দেখে আগের চাইতে অনেক শক্তিশালী। আমাকে একদম আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাই বাই, টাটা, আমি আবার দেখা করব তোর সাথে। পরে বুড়িমা ঝাড়ুটিকে রেখেই চলে গেল। কিন্তু ঝাড়ু বেচারা একা একা রাস্তায় কি করবে, তাই সে থাকার জন্য একটি বাড়ি খুঁজতেছিল। কিছু দূর হেঁটে যাওয়ার পরেই বাম দিকে তাকিয়ে দেখে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। জাদুর ঝাড়ুটি আস্তে করে সেই বাড়ির মধ্যে ঢুকবে, কিন্তু এতটুকু ফুঁকো দিয়ে সে ঢুকতেই পারছিল না। তাই সে অনেক কষ্টে মষ্টে ঢুকে গেল। ওই দেখুন বন্ধুরা, কুকুরের মাথার উপর দিয়ে চলে গিয়ে একদম বাড়ির মধ্যে ঢুকে গেল। এরই মধ্যে সকাল হয়ে গেল। তারপরেই দেখুন কি হয়। এই জেরি মামা, আমি তো কোথাও খাবার খুঁজে পাচ্ছি না। এই দেখো, একদম সব কৌটোগুলো বের করে ফেললাম, কোনো কৌটার মধ্যেই কোনো খাবার নেই। এসে রে, এটাও খালি। আমার অনেক ক্ষুধা লেগেছে জেরি মামা, আমি রাগে সব ফেলে দিব। একটার মধ্যেও খাবার নেই। দাঁড়া ভাগ্নে, আমি আসতেছি। আমিও এখানে কোনো খাবার খুঁজে পাইনি। সারা বাড়ি আজকে তন্ন তন্ন করে ফেলবো খাবার খুঁজতে গিয়ে। আমাদের যেভাবেই হোক খেয়ে বেঁচে থাকতে হবে তো, তাই না? যা, তুইও খাবার খোঁজ, আমিও খাবার খুঁজি। কোথায় পাই, কোথায় পাই খাবার? ইস, সকাল থেকে না খেয়ে থাকতে থাকতে আমার পেট একদম চু চু করতেছে। এই কি ব্যাপার, মনে হচ্ছে এখানে পপকর্ন দেখা যাচ্ছে। ইয়াহু! সারা বাড়ি আমরা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোনো খাবারই পেলাম না। জেরি মামা, তাড়াতাড়ি এদিকে আসো। দেখো, লক্ষ লক্ষ পপকর্ন আমাদের জন্য রেখে দিয়েছে। এই দেখো, দেখেছো কত পপকর্ন? আমাদের পুরোপুরি 1 মাস চলে যাবে। যাই হোক জেরি মামা, পপকর্ন গুলো তো আমাদের আগে ভাজতে হবে, কিন্তু আমরা এটা কিভাবে ভাজবো? বুদ্ধি পেয়েছি, প্রেসার কুকারে ভাজবো আমরা। ঠিক আছে, না হলে আমরা ওভেনে দিয়ে গরম করলে এটা ফুটে ক্ষয় হয়ে বেরোবে। চলো আমরা এটা এখনই ভাজি। কি ব্যাপার, মনে হচ্ছে পপকর্নের ঘ্রাণ পাচ্ছি। আমি কি ঘুমের মধ্যে আছি, নাকি আমি সত্যি সত্যি ঘ্রাণ পাচ্ছি? আমি তো কিছুই বুঝতেছি না। এই মনে তো হচ্ছে আমি সত্যি সত্যি ঘ্রাণ পাচ্ছি। এ মা, আমার তো ঘুমটা ভেঙেই গেল। কি ব্যাপার,
ওদিকে তো কিসের আওয়াজ হচ্ছে? আই হাই 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 রে, করছে কি দেখো, বাড়ি ঘর একদম সব তছনছ করে ফেলেছে। ওরে জিরি আর জিরির ভাগ্নে, আজকে তোদের একদিন আর আমার যে কয়দিন লাগে, দাঁড়া, তোরা আজকে কোথাও পালাতে পারবি না। তোদের কাছে আমি ধরে এমন কেমন খেলাবো, একদম তোদের আব্বু আমার নাম ভুলিয়ে দিব রে। দাঁড়া, পরে যাচ্ছিস কোথায়? আজকে কোথাও জ্বালাতে পারবি না রে। এই দেখ আমি কি স্পিডে দৌড়াচ্ছি রে জেরি, দেখো তো করছেটা কি বাড়ি ঘরে। এদিক দিয়ে আবার পপকর্ন গরম করতে দিয়ে দিয়েছে। এই এই পল্টু, দাঁড়া বলছি, দাঁড়া, তোদেরকে তো আজকে আমি ধরবই রে। তোরা কিন্তু এই বেশি দূরে যেতে পারবি না। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দেখ আমার দৌড়ের স্পিড কি। ওরে বাবা রে বাবা, কি ক্যারামচি ভাবে কাটচিট করে দৌড়াচ্ছে রে ওরা দুইজন। এই দেখো পপকর্ন গুলো মনে হয় আবার হয়ে গিয়েছে। এই পুরো রুম পপকর্নের ঘ্রাণে ভরে গেছে রে। এই জেরি, দাঁড়া বলছি, এই দাঁড়া। এ কি, এ মা, পপকর্ন গুলো পুরো আমার উপরে এসে পড়েছে। আই হাই 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 রে, এত পপকর্ন, এ তো পুরো একদম বাড়ি টাড়ি সব একদম ভরে গেল পপকর্ন দিয়ে। এ কি, আই হাই, আমার বাড়ি ঘরের এই অবস্থা কেন? ইস, দেখো কি করেছে, এইখানে পপকর্ন, ওইখানে পপকর্ন। আমি শিওর এটা টম ছাড়া আর কেউ করেনি। আই দেখো, দেখেছো, টম একদম ভুর দিয়ে আছে এটার মধ্যে। এই টম, তাড়াতাড়ি উঠে এগুলো ঝাড়ু দে। বাড়ি ঘর আমি একদম 10 মিনিটের মধ্যে সব যেন ক্লিন পাই। দৌড় দিয়ে যা। জেরি আর জেরির ভাগ্নের জন্য আজকে আমার কত কষ্ট করতে। এ কি, কি ব্যাপার, এই ঝাড়ুটা এমন করছে কেন? এই তুই সর, তোকে দিয়ে আমার হবে না। এই মিজাজটা তো গরম হয়ে যাচ্ছে। দেখো তো এমনি আছি ঝামেলায়, আরো তুই ঝামেলা বাড়াস নে, তোকে আমি পাড়ায় ধরবো। এই তো এখন আমি গিয়ে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করি, তারপরে ম্যাডাম আমাকে অনেক ভালো বলবে। ইস, কতগুলো পপকর্ন ছড়িয়েছে দেখো তো, আজকে আমার সারাটা দিন লেগে যাবে এগুলা পরিষ্কার করতে করতে। এমনিতেই আমার কত কাজ, এগুলা আরো বাড়তি কাজ আমার ঘাড়ে এসে চেপে পড়লো। এই কি ব্যাপার, এই কি শয়তান ঝাড়ুটা আমাকে বাড়ি মারলো? এ মা, এ কি, এটা মনে হচ্ছে জাদুর ঝাড়ু রে। আই হাই, এমন করছে কেন? আমার তো ভয় লাগতেছে রে বাবা। এই কি, এই কি রে, এ তো লড়ে চড়ে না। যাই হোক, আমি এটা দিয়ে এখন ঝাড়ু দিব। দেখো তো কতগুলা পপকর্ন বানিয়েছে। কি ব্যাপার, ঝাড়ুটা এমন করছে কেন? এই 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 কি ব্যাপার? আই হাই, ঝাড়ু তো দেখি আমার সাথে আরো বেশি ফাজলামি করতেছে। এই কি ব্যাপার, ঝাড়ু তো দেখি একা একাই ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলতেছে। ওয়াও, আবার নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আই হাই, আমি কি জাদুর ঝাড়ু পেয়ে গেলাম নাকি? ওয়াও, হেব্বি মজা হবে তো, আমার আর কোনো কাজ করতে হবে না। এখন আমি পায়ের উপরে পা তুলে দিয়ে বসে বসে শুধু অর্ডার দিব, আর জাদুর ঝাড়ুটি একদম সব ক্লিন করে দিবে। 10 মিনিটের কথা বলেছিল ম্যাডাম, মাত্র 2 মিনিটেই সব বাড়ি ঘর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো জেরি, বল্টু, কেমন লাগে দেখেছিস? আমি জাদুর ঝাড়ু এনেছি। এই কি ব্যাপার, এদিকে সব তো ভরে গিয়েছে। ওয়াও, আমার সব ক্লিন শেষ। এই ঝাড়ু, যা ওই দুটোকে আগে শায়েস্তা কর, তারপরে আমার সব রাগ কমবে। বাবারে বাবা, পল্টু আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। জাদুর ঝাড়ু তো আমাদেরকে একদম পিটিয়ে মেরে ফেলবে রে। এই দেখো, কোন দিক যাব, কোন দিক যাই, তাড়াতাড়ি আমাদের ঘরে ঢুকে যাই, না হলে জাদুর ঝাড়ুটি আমাদেরকে একদম বাইরে মাইরে ফেলবে। দাঁড়া 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 দাঁড়া, ঘরে ঢুকে গিয়েছে, থাক, এখন আর কিছু বলার দরকার নাই। এই তো ম্যাডাম চলে আসছে, দেখি তো ম্যাডাম আমাকে এখন কি বলে। ওয়াও টম, তোকে আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম, তুই তো দেখি 5 মিনিটেই একদম যাবতীয় যা কাজ ছিল সব শেষ করে ফেলেছিস। বাড়ি ঘর সব চকচক করতেছে। আমি পুরো বাড়ি ঘুরে দেখেছি, একদম ডাইনিং রুম, টেবিল রুম, বসার রুম এবং আমাদের থাকার রুম, সব রুমগুলো একদম পরিষ্কার হয়ে
হয়ে গিয়েছে, বারান্দা সহ ডাস্টবিন সহ সব পরিষ্কার হয়ে গিয়েছে। যা, তোরকে আগামী মাসে আরো 2000 টাকা স্যালারি বাড়িয়ে দিব। এরকম সুন্দর সুন্দর কাজ করে যাবে কিন্তু টম। ভালো থাকিস, বাই বাই, টাটা, আগামী পর্বে দেখা হবে। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।